মানুষের মস্তিষ্কে যা জায়গা আছে তাতে 30 লাখ সিনেমা সেভ করে রাখা সম্ভব। যদি মানুষের মস্তিষ্কের অর্ধেক সার্জারির মাধ্যমে বের করে নেওয়া হয়, তাহলেও স্মৃতিশক্তি ও ব্যক্তিত্ববোধের কোনো পরিবর্তন হবে না। হ্যালো, আমি বৃষ্টি, এসবি স্যাটিসফাইড লাইফে চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের লাউ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে দেখাবো, সাথে কুমড়ো বড়ি। যদিও এতদিন আপনারা লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না শুনেছেন, বাট আজকে আমি একটু ইউনিকভাবে আপনাদের লাউ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে দেখাবো। তার জন্য এখানে লাউ কেটে নিলাম, আর এখানে খণ্ড করে আলু কেটে নিয়েছি। আমি লাউ আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ইউনিক একটা রান্না করে দেখাবো। আর এই রান্নাটা খেয়ে আপনার বাড়ির সবাই কিন্তু অবাক হয়ে যাবে, একদম তাক লেগে যাবে বলতে গেলে। এখানে আমি পরিমাণ মতো মরিচ কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এইখানে একটু আমি বেটে নেব আর কি। এখানে একটু পেঁয়াজ, আর এদিকে হচ্ছে একটুখানি রসুন, একটু জিরা আর এলাচ, এগুলো কিন্তু আমি একদম একটা পেস্ট করে নিব আর কি। আমি এগুলো বেটে নিচ্ছি। এই যে, আপনারা চাইলে আরও মশলা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। আমি এই যে দেখুন 3 পিস একটু বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি, তেলাপিয়া মাছ। এখানে একটু লবণ, মরিচের গুঁড়া আর স্বাদ মতো হলুদের গুঁড়া আর কি, এই 3টা সুন্দরভাবে মিশিয়ে নিব। আর চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিব। এই তেলাপিয়া মাছগুলো ভাজার সময় অনেক বেশি একদম কুরকুরে করে ভাজার কোনো দরকার নেই, একটু মিডিয়াম করে ভেজে নেবেন, তাহলে অনেক বেশি মজা লাগবে। আমি দেখুন উল্টে নিচ্ছি। অতিরিক্ত বেশি কুরকুরে করে ভাজবো না আর কি, মিডিয়াম করে ভেজে নিব। এই যে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, একটা বাটিতে তুলে সাইডে রেখে দিচ্ছি আর কি। আর ওখানে বেঁচে যাওয়া তেল দিয়ে আমি এই যে কুমড়ো বড়ি, এটাকে আমরা আসলে আমাদের আঞ্চলিক ভাষায় কুমড়ো বড়ি বলে থাকি, এটা ভেজে নেব আর কি। আপনারা এটাকে কি বলেন, কুমড়ো বড়ি না কি বলেন, এটাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার বন্ধুরা। আমি ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে এই বড়িগুলো ভেজে নিচ্ছি আর কি। এই কুমড়ো বড়ি দিয়ে মাছ কিন্তু অনেক মজা লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। আর শীতকালে তো এটা খাওয়া হয় অনেক বেশি। আমি এটাকেও ভেজে বাদামি কালার করে মাছের একপাশে তুলে রাখলাম। তারপরে পরিমাণ মতো কড়াইতে আবার তেল দিয়ে নিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার মতো সেম পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ফলো করলে নতুন রাঁধুনিরা সহ সবাই কিন্তু এই রান্নাটা মজা করে করতে পারবেন, আর বাড়ির সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এখানে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে, তখন কিন্তু একটু জিরা দিয়ে দেব, আস্ত জিরা দিয়ে দিব কিছুটা। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে বাদামি কালার হয়ে আসছে, তখন হচ্ছে এই যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলে যদি নতুন হন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এই মশলাগুলো সুন্দরভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু আবার সুন্দর করে নেড়ে দিব। এখন আপনাদের ঝাল অনুসারে একটু মরিচের গুঁড়া দিবেন। আমি অনেক বেশি ঝাল লাভার বলতে গেলে, তো আমি একটু বেশি ঝাল দিয়ে নিলাম। আর কাঁচামরিচ তো দিয়েছি, আপনারা চাইলে মরিচের গুঁড়া অল্প দিতে পারেন বা নাও দিতে পারেন। অনেকেই কিন্তু লাউ রান্না করলে শুধু কাঁচামরিচটা বেশি দেয়, গুঁড়া দেয় না। আমি যেহেতু অনেক বেশি ঝাল পছন্দ করি, এখানে আমি মরিচের গুঁড়াও অ্যাড করেছি, কাঁচামরিচও অ্যাড করেছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুসারে ঝাল অনুসারে দিবেন। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দরভাবে মশলাগুলো পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিব, যাতে সব কিছু সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর কি। অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়।
লাউ দিয়ে চিংড়ি যতটা মজা লাগে, তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু এভাবে লাউ আলু দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। এই জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করি। দেখুন একটা কালার কিন্তু চলে আসছে উপরে, আর একটু সুঘ্রাণও আসছে বলতে গেলে অনেকটাই। আপনাদের তো সুঘ্রাণ আমি বুঝাতে পারবো না, তবে কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো এখন আমি এই যে আমার কেটে রাখা লাউ সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, লাউ আলু দিয়ে দিলাম, আর কেটে রাখা মরিচগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। সুন্দরভাবে নাড়াচাড়া করে এই যে মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। লাউ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা সবজি। অনেকেই তেলাপিয়া মাছ পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে আশা করি। তো এই পর্যায়ে আমি একটু ঢেকে দিব। আমি ঢেকে দিচ্ছি। একটু পর পর ঢাকনা তুলে আমি একটু নাড়াচাড়া করে নিব। আর দর্শক বন্ধুরা, আমার লাউটা কিন্তু আমাদের গাছের লাউটা কিন্তু একদম তরতাজা আর কি। এই জন্য আমি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করছি না, এমনিতেই লাউ থেকে অল্প অল্প যে পানি উঠছে সেটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি বাসায় লাউ থাকে, সেই লাউটা যদি একটু 2-1 দিনের পুরনো হয়, তাহলে যদি অল্প একটু পানি অ্যাড করা দরকার হয় করে নেবেন। কিন্তু আমার এটা একদম তরতাজা, এই জন্য লাউ থেকেই পানি উঠছে আর কি। এটা আমাদের বাসার গ্রামের গাছের লাউ আর কি। আমার গ্রামের ভিডিও দেখেছেন তো, আমার আম্মুর ওই লাউ গাছের লাউ আর কি। তো এখানে কোনো এক্সট্রা পানি আমি অ্যাড করি না, পানি উঠছে এমনি। এটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে দিচ্ছি, আবার একটু পর পর নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে আলু নাও অ্যাড করতে পারেন, আবার চাইলে আলু অ্যাড করতে পারেন। আলু দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটু ঝোল দিয়ে নেব আর কি। আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। আপনাদের প্রয়োজন পছন্দ অনুসারে পানি দিয়ে দিবেন। কতটুকু ঝোল রাখবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আমি পানি দিয়ে দিয়েছি ঝোল আর কি। আর আমার যে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো, এই কুমড়ো বড়ি নিজের বাসায় বানানো, আর বানানো কুমড়ো বড়িগুলো একটু আগেই দিতে হয় ঝোলের মধ্যে। আর কেনা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেইগুলো কিন্তু রান্না প্রায় হওয়ার 5 মিনিট আগে দিলেই হয়, কিন্তু বানানোগুলো একটু আগে দিতে হয়, না হলে এগুলো কিন্তু ভালোভাবে নরম হয় না, ভালোভাবে কুক হয় না আর কি। এই জন্য আমি কিন্তু ঝোল দেওয়ার 1 মিনিট পরে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বাট বাজারে যে বড়িগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো এমনি নরম হয়। ওগুলো ভেজে রাখলে রান্নার শেষ হওয়ার 2-3 মিনিট 5 মিনিট আগে ঝোলে দিলে ওগুলো হয়ে যায়। বাট বাসায় বানানো কুমড়ো বড়িগুলো কিন্তু এভাবে ঝোলের মধ্যে আগেই দিতে হবে, মাছ দেওয়ারও আগে দিতে হবে আর কি। আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি। কুমড়ো বড়ি দিয়ে এভাবে জাল কিছুক্ষণ করার পরে আমি মাছ দিব। আমি জাল করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। তারপরে এ পর্যায়ে আমার ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিব। এভাবে মাছ দিয়ে আবার 2 থেকে 3 মিনিট জাল করবেন। পুরাতন রাঁধুনিরা তো এমনিতেই পারেন, বাট নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি, স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি আর কি। আমার কিন্তু রান্না প্রায় হয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে। আমি কিন্তু চুলাটা এখন বন্ধ করে দিব। ফাইনালি দেখুন, এই যে আমার লাউ আলু কুমড়ো বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা কতটা লোভনীয় লাগছে। আমি কিন্তু তরস হইতে পারছি না। আমি তাড়াতাড়ি গরম ভাত এদিকে সাইডে রেডি করে রেখেছি, কারণ আমার এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে এভাবে কিন্তু তেলাপিয়া মাছের লাউ দিয়ে ঝোল, আর সাথে কুমড়ো বড়ি, জাস্ট ওয়াও, কি আর বলবো। আপনারা অবশ্যই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।